আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মোহাম্মদ শরাফুদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজ আমি অনার্স চতুর্থ বর্ষের একটি ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমার কোর্সের নাম হলো ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং আজকের আলোচ্য বিষয় হলো দি ফাইন্যান্সিং ডিসিশন। ফাইন্যান্সিং ডিসিশন সম্পর্কে এর আগে বেশ অনেক অঙ্ক আমি তোমাদের করিয়েছি, অনেক আলাপ আলোচনাও করেছি। তারই ধারাবাহিকতায় আজকে নতুন একটি সমস্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি সমস্যাটি পড়ছি। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড হ্যাভ 68,200 of common stock outstanding. বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বর্তমানে 68,200 কমন স্টক রয়েছে। বেক্সিমকো এমপ্লয়িজ টাকা 55,80,000 of debt capital carrying 10% interest charges. বেক্সিমকো কোম্পানির ঋণের পরিমাণ 55,80,000 টাকা এবং এখানে সুদের হার 10% করে। The overall cost of capital is 12.50%. Overall cost of capital হলো 12.5%. Its net operating income EBIT টাকা 15,50,000 in the year 2004. 2004 সালে এই প্রতিষ্ঠানের EBIT ছিল 15,50,000। রিকোয়ারমেন্টস বলছে ইউজিং NOI অ্যাপ্রোচ। যদি NOI অ্যাপ্রোচ ব্যবহার করা হয় সেক্ষেত্রে টোটাল মার্কেট ভ্যালু অফ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এটা বের করতে হবে। টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার ক্যাপিটাল S বের করতে হবে। টোটাল মার্কেট প্রাইস পার শেয়ার MPS বের করব। আর্নিং পার শেয়ার EPS বের করব। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট KE বের করব। ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ DFL, পার্সেন্টেজ অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ, ডিভিডেন্ড পার শেয়ার, ভেরিফাই দ্য ভ্যালিডিটি অফ WACC। যে এই WACC বা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল অথবা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল যেটি দেওয়া আছে এটিকে ভেরিফাই করতে হবে, যেটি NOI অ্যাপ্রোচ প্রয়োগ করে আমরা দেখব যে আসলেই এখানে WACCটা ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের সমান হয় কিনা। এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা একটু দেখব আমার দেওয়া আছে কি কি। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কমন স্টক দেওয়া আছে 68,200। তা এটাকে বলবো নাম্বার অফ শেয়ারস 68,200। বেক্সিমকো এমপ্লয়িজ টাকা 55,80,000 অফ ডেপ্ট ক্যাপিটাল। এই প্রতিষ্ঠানের ডেপ্ট বা ঋণ রয়েছে বি, এটি রয়েছে 55,80,000। ক্যারিং 10% ইন্টারেস্ট চার্জ, ইন্টারেস্টটাকে বলবো KD 10%। এখান থেকে আমরা ইন্টারেস্টের টাকাটা বের করে নিতে পারি। ইন্টারেস্ট দেখো 55,80,000 টাকা হলো আমার ঋণ, এটার উপর যদি 10% করি তাহলে 5,58,000 টাকা। The overall cost of capital is 12.50%. এই ওভারঅল কস্ট অফ ক্যাপিটালটাকে বলবো K0 12.50%। নেট অপারেটিং ইনকাম EBIT, এই EBIT দেওয়া আছে হলো 15,50,000 টাকা। এই আমার দেওয়া আছে। এখন আমি NOI অ্যাপ্রোচ প্রয়োগ করে আমি একটা একটা করে সমাধান বের করব। দেখো প্রথমে বের করতে বলছে টোটাল মার্কেট ভ্যালু অফ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। রিকোয়ারমেন্টস A, ভ্যালু অফ ফার্ম এটি বের করব। এই প্রতিষ্ঠানের ভ্যালু কত এটি বের করার সূত্রটা হলো EBIT ভাগ K0। দেখো EBIT আমার অঙ্কে দেওয়া আছে 15,50,000, K0টা হলো 0.1250। দেখো
15,50,000 যদি 0.1250 দ্বারা ভাগ করি তাহলে 1,24,00,000 টাকা। এটি আমার ফার্মের ভ্যালু। বি নম্বরে বের করতে বলছে টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার ক্যাপিটাল, ভ্যালু অফ শেয়ার ক্যাপিটাল, এটাকে এস দ্বারা প্রকাশ করব। এই এস বের করার ফর্মুলাটা হলো ভি মাইনাস বি। দেখো এই মাত্র ভি বের করেছি 1,24,00,000 টাকা মাইনাস বি। এই যে দেখো আমি অঙ্কের শুরুতে ডেপ্টকে বি বলেছি, বি হলো 55,80,000। এখন যদি বিয়োগ করে দেই 68,20,000 টাকা বেরোবে, 68,20,000 টাকা। আমার রিকোয়ারমেন্টস বি শেষ হলো। এরপরে সি, টোটাল মার্কেট প্রাইস পার শেয়ার। দেখো মার্কেট প্রাইস পার শেয়ার, এটাকে P0 দ্বারা প্রকাশ করতে হয় মার্কেট প্রাইস পার শেয়ারকে। এটি বের করার সূত্রটা হলো এস ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। দেখো এস এই মাত্র আমি বের করেছি রিকোয়ারমেন্টস বিতে 68,20,000, নাম্বার অফ শেয়ার ওই যে আমার উপরে দেয়া আছে, নাম্বার অফ শেয়ার 68,200। দেখো যদি ভাগ করে দেই তাহলে এক একটি শেয়ারের মূল্য দাঁড়াবে 100 টাকা করে। এরপরে রিকোয়ারমেন্টস ডিতে বলা হলো দেখো আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার, এটাকে বলবো ইপিএস। এই ইপিএস বের করার ফর্মুলাটা হবে হলো EBIT মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। EBIT দেখো আমার অঙ্কে দেয়া ছিল 15,50,000 টাকা, আর ইন্টারেস্ট আমি বের করে রাখছি 5,58,000 টাকা, আর নাম্বার অফ শেয়ার আমার অঙ্কের শুরুতে দিয়ে দেওয়া আছে 68,200। তাহলে দেখো 15,50,000 থেকে যদি 5,58,000 টাকা বিয়োগ দেই তাহলে আমার থাকবে 9,92,000 ভাগ করব 68,200, উত্তর বেরোবে 14.55 টাকা বা 14.55 টাকা। দেখো ডি হয়ে গেল। এবার যদি রিকোয়ারমেন্টস ইতে যাই, রিকোয়ারমেন্টস ইতে বলা হলো ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট বা কেই, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই বের করার সূত্রটা হলো NOI অ্যাপ্রোচে K0 ইন প্লাস K0 মাইনাস KD B/S, এই হলো ফর্মুলা। দেখো K0 মান আমার অঙ্কে দিয়ে দেওয়া আছে 0.1250 প্লাস K0 হলো 0.1250 মাইনাস KD। দেখো KDর মানটাও আমার অঙ্কে দিয়ে দেওয়া আছে 0.10। বি এর মানও আমার অঙ্কে দেওয়া আছে 55,80,000। এস এর মান আমি বের করেছি রিকোয়ারমেন্টস বি এর মধ্যে 68,20,000, 0.1250 প্লাস
देखो 0.025 5,58,000 भाग 55,80,000 68,20,000 এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি $0.1455 এরপরে এফ নাম্বার রিকোয়ারমেন্টস দেখো ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ ডিএফএল এই ডিএফএল বের করার সূত্রটা হলো বি ভাগ ভি বি এর মানটা আমার দেওয়া আছে 55,80,000 আর ভি আমরা প্রথম রিকোয়ারমেন্টসে বের করেছি 1,24,00,000 55,80,000 কে ভাগ করব 1,24,00,000 দিয়ে 0.45 এরপরে জি বের করব দেখো পার্সেন্টেজ অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ পার্সেন্টেজ অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ এই পার্সেন্টেজ অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ বের করব হলো বি ভাগ ভি ইন্টু 100 এই সূত্র প্রয়োগ করে দেখো বি এর মান 55,80,000 বি হলো 1,24,00,000 ইন্টু 100 ক্যালকুলেশন করলে 45% বের হবে রিকোয়ারমেন্টস নাম্বার এইচ এইচে বলা হলো ডিভিডেন্ড পার শেয়ার ডিপিএস এই ডিপিএস বের করার সূত্রটা হবে হলো ডিভিডেন্ড ভাগ নাম্বার অফ শেয়ার দেখো এখানে ডিভিডেন্ড দেওয়া নেই তাই ডিভিডেন্ডটা হলো এখানে কোনো ট্যাক্স ম্যাক্স কিছু নাই এটা বের করব হলো সরাসরি ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার এখন এই কনভার্ট করা ফর্মুলার মধ্যে যদি আমি মান বসাই ইবিআইটি দেওয়া আছে 15,50,000 আর ইন্টারেস্ট আছে আমার বের করা আছে 5,58,000 নাম্বার অফ শেয়ার হলো 68,200 এখানে যদি আমরা ক্যালকুলেশন করে দেখো বিয়োগ করে দিলে 9,92,000 বের হবে 68,200 ভাগ করে দিলে 14.55 এত টাকা সর্বশেষ রিকোয়ারমেন্টস বলছে ভেরিফাই দ্য ভ্যালিডিটি অফ ডব্লিউএসসিসি এই ডব্লিউএসসিসিটাকে ভেরিফাই করব তো ডব্লিউএসসিসি এটি বের করব এটিকে আমরা একটা সূত্রটা লিখব কেডি ইন্টু বি বাই ভি প্লাস কেই ইন্টু এস বাই ভি আমরা যদি মান বসাই দেখো কেডি আমার অঙ্কে দেওয়া আছে 0.10 বি দেওয়া আছে 55,80,000 আর ভি হলো 1,24,00,000 প্লাস কেই 0.1455 এস এর মানটা হলো 68,20,000 68,20,000 1,24,00,000 হলো ভি 0.10 ইন্টু 55,80,000 ভাগ 1,24,00,000
0.45 plus 0.1455 into 0.55 এটি যদি ক্যালকুলেশন করি 0.10 into 0.45 plus 0.1455 into 0.55 0.1250 দেখো ইকুয়ালস টু K0 K0 মানটাও 0.1250 দেওয়া ছিল অতএব WSCC ইকুয়ালস টু K0 দেখো এই আমার K0 মানের সমান WSCCটাও আমার হয়ে গেল তার মানে হলো যে এখানে যে WSCCটা বের করেছি বা যেটা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া ছিল এটি ঠিক আছে তাহলে এটাকে বলবো ভেরিফাইড আমরা পুরা প্রক্রিয়াটা সম্পন্ন করলাম দেখো আমার অঙ্কটি করা এখানেই শেষ হলো সবাই মনোযোগ সহকারে বাসায় অঙ্কটি প্র্যাকটিস করো ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না সবাই ভালো থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ